তো 30 দিনে আমার ইনকাম হবে 45,000 টাকা, 4 লাখ টাকার একটা গাভী থেকে। তো এই ধারণা শুরুটা যেমন ছিল সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমার শুরুটা ছিল মাত্র 577 টাকার ওষুধ কিনে আমি ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত করি। তারপর আমি ডে বাই ডে প্রথমে আমি একটা গরু কিনি, তারপর আরেকটা কিনি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করতেছি আপনারা ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা সকল ভিউয়ার্সদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। আপনারা সকলেই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি ডাক্তার মোহাম্মদ খাদেমুল আলম তুহিন আপনাদের সাথে আছি, সব সময় আপনাদের সাথে থাকি। তো আমরা কিভাবে খামার করি, কিভাবে খামার করলে লাভবান হওয়া যায়, এই বিষয়গুলা আমরা বিভিন্ন থিসিস করে, বিভিন্ন চিন্তা ভাবনা করে এগুলা বের করি। তো এগুলা খামার করে লসের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে যে কাজগুলা করতে হবে, আমরা যারা খামার শুরু করতে চাই নতুন করে, তারা কিভাবে খামার শুরু করব, আসলে খামার শুরু করার সঠিক পন্থা কোনটা। আসলে আমরা না জেনে, না শুনে, না বুঝে আমরা ইনভেস্ট করি, যার কারণে আমরা লস খাই, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ি। তো আমরা যারা খামার শুরু করতে চাই, যারা নতুন উদ্যোক্তা রয়েছি, তারা প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রেনিং করব। তো আমরা যে কাজটাই করি না কেন, সে বিষয়টা সম্পর্কে যদি আমাদের ট্রেনিং না থাকে, অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আমরা সেই কাজটাতে সফল হতে পারবো না, সাকসেস হতে পারবো না। তো আমাদেরকে সাকসেস হওয়ার জন্য যে কাজটা করতে হবে, যারা ডেয়ারি এবং এগ্রো সেক্টরে আসতে চান, যারা খামার করতে চান, তারা শুরুতেই 1 মাস বা 2 মাস মেয়াদি একটা ট্রেনিং করবেন গরুর লালন পালন বিষয়ে। এই ট্রেনিংয়ের মধ্যে থাকবে গরুর কৃমিনাশক ডোজ কীভাবে দিবেন, গরুর জ্বর হলে কি কি সিমটম দেখা যায়, গরুর রোগ হলে কি কি রোগ হতে পারে, কোন রোগের কোন চিকিৎসা, প্রাথমিক এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। প্রথমে এই বিষয়টা গেল। ট্রেনিং করার পরে আপনি যে জায়গাতে খামার করবেন সেই জায়গাতে আগে মূল অঙ্কের টাকা ইনভেস্ট না করে, মোটা টাকা ইনভেস্ট না করে, সেখানে আপনি প্রথমে আগে জমিতে ঘাস লাগাবেন। মনে রাখবেন, বর্তমান যে দানাদার খাবারের দাম, দানাদার খাবারের উপর আমরা ডিপেন্ডেন্ট না হয়ে আমরা ঘাস লাগাবো। যারা নেপিয়ার, পাকসং, অজানা জায়গা ভেদে আমরা এই ঘাসগুলা রোপণ করব। তো ঘাসের রোপণ পরিচর্যা সম্পর্কে আপনারা অভিজ্ঞতা আগে নেবেন, ট্রেনিংয়ে বিস্তারিত বলা থাকে। তাছাড়া আপনি ইউটিউব থেকেও বিভিন্ন ঘাসের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন। মোট কথা, যদি আপনার ঘাস না থাকে, সেক্ষেত্রে আপনি খামার করতে চাইলে লস খাবেন, বাঁশ খাবেন, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন। কখনই আপনি ঘাস ছাড়া যদি কেউ বলে যে খামার করা যাবে কিনা, আমি একেবারে তাদেরকে নিষেধ করব। কারণ ঘাস ছাড়া কখনোই গরু লালন পালন করা বা খামার করা আসলে সম্ভব না। তো প্রথমে আমি যে বিষয়টা বললাম, ট্রেনিং করতে হবে, তারপরে বললাম ঘাস লাগাতে হবে। ট্রেনিংয়ের মধ্যে আপনার থাকছে গরুর যত্ন, লালন পালন, গরুর চিকিৎসা, এই বিষয়গুলা। আর ঘাস তো লাগাতে হবে। যদি আপনি ঘাস না লাগাতে পারেন, যদি ঘাস ছাড়া গরু লালন পালন করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি খামার করে লস খাবেন, ক্ষতিগ্রস্ত হবেন। তারপরের যে বিষয়টা, সেটা হচ্ছে গরুর জাত নির্বাচন। কোন ধরনের গরু দিয়ে আপনি খামার শুরু করবেন, এই বিষয়টা কিন্তু খুবই আপনাকে নজরদারি করতে হবে বা খেয়াল রাখতে হবে। অনেকে মনে করে যে আমি শুরুতে যেহেতু খামার শুরু করব, গরু মোটা তাজাকরণ দেব বা মোটা তাজাকরণের গরু কিনে আমি খামার শুরু করব। তো আসলে এটা একটা ভুল ধারণা। কারণ বর্তমান যে দানাদার খাবারের দাম, তো সেক্ষেত্রে গরু আসলে মোটা তাজা করে তেমন একটা রেজাল্ট আনা আসলে সম্ভব না। তো আপনাকে যেটা করতে হবে, কম টাকার মধ্যে গরু ক্রয় করতে হবে। যেমন 50, 60, 70 এই বাজেটের মধ্যে আপনাকে গরু নির্বাচন করতে হবে। এর মধ্যে আপনি ছোট ছোট বকনা বাছুর বা ষাঁড় বাছুর দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। যেমন 1,40,50,000 টাকার মধ্যে 2টা আপনি গরু কিনলেন, ষাঁড় বা বকনা। এগুলো আপনি কিছুদিন লালন পালন করলেন, গরুর নার্সিং যত্ন সম্পর্কে একটা অভিজ্ঞতা ধারণ করলেন।
এভাবে ধীরে ধীরে আপনাকে অগ্রসর হতে হবে। গরু খামার করে ক্ষতির মধ্যে পড়ে কারা? যারা স্বপ্ন দেখে বেশি, যারা মনে করে যে আমি প্রবাসে আসি, 4 লাখ টাকা দিয়ে একটা দুধের গাভী কিনবো, 30 কেজি দুধ হবে, পরের দিন থেকে ইনকাম শুরু। 1 কেজি দুধের দাম 80 টাকা, তো 30 কেজি দুধ হবে, 30 কেজি দুধের দাম 2400 টাকা। একটা গরুতে আমার মোটামুটি 1400 টাকা যদি পার ডে খরচ হয়, তো 1400 না, সরি 900 টাকা খরচ হয়, 1500 টাকা আমার পার ডে থাকবে। তো 30 দিনে আমার ইনকাম হবে 45,000 টাকা, 4 লাখ টাকার একটা গাভী থেকে। তো এই ধারণা ভুল। আসলে 30 লিটার দুধের গাভী কেউ বিক্রি করে না, ভালো গাভী কেউ কখনো বিক্রি করে না। ভালো গাভী যারা খামারিরা তারাই রেখে দেয়। শতকরা 2টা একটা ভালো গাভী আপনার ভাগ্যে পড়তে পারে। তো আপনি যে নতুন খামারি, আপনার ভাগ্যে যে ভালো গাভীটা পড়বে বা পাবেন এর কী গ্যারান্টি আছে? সুতরাং আপনি ছোট ছোট বকনা বাছুর কিনে লালন পালন করে গাভী তৈরি করেন। আচ্ছা, বকনা বাছুর অনেকে মনে করে আমি কিনবো না ভাই, আমি কি করব। আপনি 10-12 লিটার দুধ হয় এরকম 1,40,000-50,000 টাকা দিয়ে গাভী কিনে এগুলো আপনি এই অল্প দুধের গাভী কিনে এগুলো লালন পালন করেন। এখানে এই গাভী যখন হিটে আসবে তখন আপনি উন্নত জাতের বীজ দেন, দিয়ে আপনি বাচ্চা প্রোডাকশনে যান, আস্তে আস্তে ধীরে ধীরে আপনি জাত উন্নয়ন করেন। এভাবে আপনি যদি খামার করেন আপনি কখনো লস হবে না। আপনি যে বাছুর কিনেন 70-80 হাজার টাকা দিয়ে, এভাবে যদি আপনি খামার শুরু করেন, ডে বাই ডে খাবার দিয়ে গরুর যত্ন করে পরিচর্যা করে আপনি খামার ডেভেলপ করতে পারবেন। কিন্তু যখন আপনি 4 লাখ টাকা দিয়ে গাভী কিনবেন তখন লস খাবেন, বাঁশ খাবেন, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তো এই বিষয়গুলা আপনাকে বিবেচনা করতে হবে, কারণ ডেইরি এবং এগ্রো সেক্টর, এই সেক্টরগুলা অনেক কঠিন এবং জটিল, এত সহজ না খামার করা। খামার করে টিকিয়ে থাকা, স্বাবলম্বী হওয়া অনেক কঠিন বিষয়। তো আমার শুরুটা যেমন ছিল সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমার শুরুটা ছিল মাত্র 577 টাকার ওষুধ কিনে আমি ডাক্তারি পেশায় নিজেকে নিয়োজিত করি। তারপর আমি ডে বাই ডে প্রথমে আমি একটা গরু কিনি, তারপর আরেকটা কিনি, এভাবে একটা দুটো করে আমি শুরু করে কিন্তু আজকের আমাদের এই তুহিন ডেয়ারি ফার্ম। তো তিল থেকে শুরু করেন তাল হবে, ধৈর্য ধরে শুরু করেন, বড় একদিন হবেন। তো পিসের কথা, মানুষের কথা কান না দিয়ে নিজে ধৈর্য ধারণ করে আপনি অগ্রসর হন, সাকসেস হবেন, মাস্ট বি আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।